জামাল ভাই হঠাৎ করে কোথায় যাচ্ছেন? ব্যাগ খাতে দেখলাম। ঢাকা যাবো রে ভাই, আমার একটা স্বপ্ন আছে রে ভাই। দেখি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কি করতে পারি, নিজে উপার্জন করব, গ্রামের মানুষকে আমি কিছু দেখাবো যে না, আমি ঢাকা শহরে এসে কিছু কাজ করে উপার্জন করে ইনশাল্লাহ ভালো আছি। ঢাকা যাইবেন? ঢাকা তো সহজ না, আগেই কখনো ঢাকা গেছিলেন? জানি ভাই ঢাকা শহর কঠিন, তারপরও নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই এই ধরনের রিস্ক নিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তাহলে আমিও আপনার সঙ্গে যাব, তাহলে দুজনের সাহস হবে। সত্যি যাবি ভাই? যদি সত্যি যাস তাহলে তো আমারও ভালো হইব। আমি কখনো ঢাকা শহরে যাই নাই, দুইজন যদি একসাথে থাকি তাহলে মনে হয় আমাদের একটা মন শক্তি বাড়বে না ইনশাল্লাহ। তাহলে চল। তাহলে ব্যাগটা আমারে দেন। না থাক, আমার কাছে থাক। না, ব্যাগটা আরে আমার কি দরকার আছে? বড়। আবার ব্যাগটা নিয়ে আমরা ঝামেলা করলে। তাহলে তো আমরা ঢাকা রওনা দিচ্ছি, তো ঢাকা যেয়ে আমরা কি করব ভাই? ঢাকা যে ইনশাল্লাহ আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য যত কাজ, যত পরিশ্রম ইনশাল্লাহ আমরা সব করব। কারণ বাড়িতে বেকার করি, কাম কাজ নেই, বাবা মার সাথে এবার হিট করছি যে ঢাকা শহর কিছু চিনি না, জানি না। ঢাকা শহরে অনেক মানুষ যায়, অনেক পরিস্থিতি, আমরাও যদি চেষ্টা করি বাড়ি গাড়ি ভালো কিছু করার মতন ইনশাল্লাহ আমাদের ভাই আমরা আপনি এখন ঢাকা যাওয়ার রওনা দিচ্ছেন, যান। যাওয়ার পরে মনে করেন যে জায়গায় যদি আপনি চাকরি সেটেল হয়ে যায়, এবং আপনি চাকরি সেটেল হওয়ার পরে পরে ওই সময় আমার ফোন দিয়েন। আমি তো এখন কাপড় চোপড় কিছু আনছি না, বুঝলেন? কারণ এই জায়গায় এখন ওই জায়গায় গেলে তো কমপক্ষে 2 সেট কাপড় লাগবে। এখন তো আমি শুধু আমার পুরনো কাপড় আনছি, কোনো কিছু আনছি না। তো এখন আপনি যান, যাওয়ার পৌঁছার পরে ভালো একটা চাকরি পান, দোয়া করি। চাকরি পাওয়ার পরে ওই সময় আমার লয়ে যায়। ঠিক আছে বন্ধু, ইনশাল্লাহ এটা ভালো, আল্লাহ রহমতে আমি একটা ভালো প্রতিষ্ঠান, ভালো একটা চাকরি পাইলে ইনশাল্লাহ তো মানে, তবে আমারে ভুলে যাও না। ইনশাল্লাহ মনে থাকবো, দোয়া করেও যেন যে আশায় ঢাকা শহরে আসতেছি, স্বপ্নের খোঁজে ঢাকা, আল্লাহ যেন সেটা পূরণ করেন। আর আমি অবশ্যই ভালো চাকরি পেলে তোমার নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি গাড়ি পর্যন্ত পৌঁছায় দিই, দিয়া গাড়ি উড়াই দিই, দেওয়ার পরে ওই জায়গায় যাই আমার কল করে দিস। ঠিক আছে ইনশাল্লাহ। কারণ ওই জায়গায় তো ঢাকা শহর নানান ধরনের মানুষ থাকে, দেখো ভালো চক্রান্তের ভিতরে পড়ো না। চক্রান্তের ভিতরে পড়লে মনে করো যে আমরা তো এমনি অসহায়, আরো অসহায়। আল্লাহ অনেক খারাপ লাগে ভাই, এক লগে ছিলাম গ্রামে, এখন ঢাকা শহরে যাইমু, কারে পাই, কার সাথে চলি, কিভাবে গেলে অনেক খারাপ লাগে। দোয়া করো ভাই। আমারও তো অনেক কষ্ট লাগতেছে ভাই, তোমার গাড়ি দৌড়া দেওয়ার পরে আমার তো শোনার পরে ভালো লাগতেছে না। এখন একা একা থাকা লাগবে, কষ্ট। মানুষ তো সবসময় এক জায়গায় থাকতে পারে না, এক লগে থাকতে পারে না। অনেক ক্ষেত্রে পরিস্থিতির শিকারে চাকরি খোঁজে, টাকার কারণে বিভিন্ন জায়গায় যাইতে হয়। ইনশাল্লাহ ভাই, তুমি নতুন মাস তো ঢাকা যাবে, তাই আপনি একটু ট্রেনে নামাই দিন। ঠিক আছে বন্ধু, গেলাম। দোয়া করো ইনশাল্লাহ। আল্লাহ, ঠিক আছে বন্ধু। কষ্ট পেরিয়ে একদিন পূরণ হবে স্বপ্ন, তখন স্বপ্নের খোঁজে ঢাকা। নামানোর আগে যাই তাদের ঘুরে তাদের পরিস্থিতি থাকবে।
সাদে কি সুন্দর ফর্সা। ভাই কামনা কি স্যার যাইব কোন জায়গায় দেন? এই জায়গাতে গাড়ি আছে? কামনা কি স্যার? কামনা আমার গাড়ি আছে। আপনার কি গাড়ি? রিক্সা। রিক্সা কত ভাড়া কত? আমি কোনটা নেন? লোয়ার ব্রিজ। লোয়ার ব্রিজ না আমরা বের হই সেকশন কোন জায়গায়? সেকশন নাম নেবে সেকশন চলো না কত ভাড়া কত? 200 টাকা না ভাড়া? না না আচ্ছা ঠিক আছে সামনে থেকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্বপ্নের খোঁজে খাটা আরে দোকান চলে যাম এটাও লাগছে জানি আরেকজনে ভাত খাইলাম টাকাও বেশি নাই কি করেন দেই আপাতত কিছু কলা রুটি খাই তারপরে কোনো জায়গায় ব্যবস্থা হয় কিনে দেই। ভাই রুটি কত করে গেল? 15 রংসা হইব রংসা একটা রংসা হইব। কত আছে ভাই? বিলে আপনার 2টা রুটি আর 2টা রং ছিল 2টা রুটি 30 টাকা আর 2টা রং ছিল 15 টাকা 45 টাকা 45 টাকা। ভাই যে কামরা কি স্যার যাওয়ানোর ব্যবস্থা কি মনে হয় যারা আপনারা এনে শুরু দেয় বাবা ব্রিজের উপরে যাবেন বাবা ব্রিজের উপরে গেলে আপনার ইজি বাইক বা আপনার বড় কাছে নিচু কাছে গিয়ে আপনি যেতে পারবেন এদিক দিয়ে জানি বাবাজার ব্রিজ বাবাজার ব্রিজের সরাসরি গাড়ি ছাড়ে। হ্যাঁ ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ আছে ভাই আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই বাবুবাজার ব্রিজ কত দূরে? এটা দিয়ে একবার সকালে ঢুকে গেলাম একবার ঢুকা ওরে আল্লাহ রে হাঁটতে হাঁটতে শেষ কত মানুষের দেখলাম বাবুবাজার বৃত্তি কয় সামনে আধা ঘন্টা আসি এখন পর্যন্ত ব্রিটিশে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেলাম তাড়াতাড়িতে যাইমু টাকাও বেশি নাই গাড়ি ভাড়াও নাই স্বপ্নের খোঁজে ঢাকা কষ্ট তো করতেই হইবে না করার কিছু নাই স্বপ্ন পূরণ করতে হইলে আরো কত কষ্ট করতে হইব যাক বাবা মার দোয়া আছে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে একটু ধীরে এলে এরপরে যাবো না সেকশন শিক্ষণ
কষ্ট পেরিয়ে একদিন পূরণ হবে স্বপ্ন, তখন স্বপ্নের খুঁজে ঢাকা। সেকশন না টাকা সব তাই আসছে না, তো বন্ধুর একটু ফোন দিয়ে জানাই যাইছিলেন ফোন দিল কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা এখন চাইছি, পৌঁছেছেন? তোমার কি অবস্থা? আমার আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভালোই আছে না? তো নাস্তা খাইছো ভাই? হ্যাঁ নাস্তা করছি। সেই সমস্যা নেই, তুমি দোয়া করো, আর বাবা আমার দোয়া আছে আল্লাহর রহমত। হ্যাঁ দোয়া করি আপনি পৌঁছানোর পরে ভালো একটা চাকরি পান, পাওয়ার পরে পরে আমারে ফোন দিয়েন। আচ্ছা ওকে বন্ধু, রাখি ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। বন্ধুরে তো জানাইলাম যে ঢাকায় এখন চাইছি, কিন্তু এখন থাকার তো কোনো ব্যবস্থা নেই, চাকরিও বুঝে নেই। তো যেই এনে সামনে যাই একটু কারো লগে পরিচয় করে যোগাযোগ করে থাকার এবং চাকরির ব্যবস্থা হয় কিনা, তারপরে বন্ধু লাগে আবার যোগাযোগ করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই এখানে কি আপনাকে ওই জায়গায় কোনো কাজের লোক লাগে? লোক লাগে না? আমি গ্রাম থেকে আসছিলাম তো ভাই, একটা কাজের সন্ধান এনে এখন এই কোথায় কাজ করতেছি, কোথাও কোনো পাওয়া যায় কিনা। এদিকে কোনো ফ্যাক্টরি আছে ভালো কোনো কাজে? সামনে আছে না? ঠিক আছে ভাই, ওকে রাখি ভাই, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।